আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো বর্তমান কিন্তু আমি লিফটের কিন্তু গাঁথনি করতেছি, 10 ইঞ্চি গাঁথনি। তো এটা কিন্তু কিছু গাঁথনি করে গেছিলাম কালকে, এবং আজকে হচ্ছে যে বাকিটুকু হচ্ছে গেতে কিন্তু কমপ্লিট করে ফেলবো। এবং আজকের দিনটা কিন্তু খুবই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, যেই কারণে ভিতরে ভিতরে গাঁথনি করবো, যাতে বৃষ্টি আসলে আমাদের গাঁথনির কোনো ক্ষতি না হয়। তোমাদের ওখানে বৃষ্টির কি অবস্থা এবং আবহাওয়ার কি অবস্থা সেটা দ্রুত কমেন্ট বক্সে বলে যাও, এবং কাজ মিস গেছে নাকি সেটা অবশ্যই বলতে হবে কমেন্ট বক্সে। অনেকেই কিন্তু আজকে কাজ করেনি বৃষ্টির কারণে। আমাদেরও কিন্তু কিছু লোক বলছিল যে ভাই আজকে কাজ করবো না, কিন্তু তাদেরকে অনেক রাগারাগি করার পর হচ্ছে যে কাজে তুলে দিছি। তারা গেছে অন্য সাইডে, প্লাস আমরা এই জায়গায় হচ্ছে যে দুইজন মিস্ত্রি, একটা হেল্পার হচ্ছে যে আমরা এই জায়গায় গাঁথনি করতেছি, এবং বাকি যে লোকগুলো আছে তারা গেছে অন্য সাইডে কাজে। যে গাঁথনিটা শুরু করছিলাম সকালবেলা, ওই গাঁথনিটা কিন্তু কমপ্লিট করছি। এরপর হচ্ছে সেম গাঁথনি হচ্ছে যে সামনে আছে, তো ওই গাঁথনিগুলো কিন্তু গাঁথতেছি এখন বর্তমান আমরা। এবং আমরা এই জায়গায় মাত্র দুইটা মিস্ত্রি কাজ করতেছি, তার কারণ হচ্ছে ভাই 7 তলায় আমাদের ইট শেষ হয়ে গেছে। বর্তমানে আমরা 6 তলার মধ্যে লেন্ডারের উপরে গাঁথনি করতেছি। তো ইট তোলার যে লোক আসবে, তো তারা বৃষ্টির কারণে হচ্ছে যে আসেনি। আর ইট ভিজলে কিন্তু তারা এমনিতেও তুলতে চায় না, তারা বেশি টাকা চায়, যে কারণে হচ্ছে যে আজকে ইট তুলবে না। কালকে হয়তো বা যদি দিন ভালো হয় তাহলে কালকে ইট তুলবে। এরপর হচ্ছে যে আমরা এই জায়গায় আরো বেশি করে লোক হচ্ছে যে কাজ করতে পারবো। এবং যদি কালকে বৃষ্টি আসে তাহলে কিন্তু আমাদের কাজ করার মতো কোনো আর কাজ নেই, কারণ ভিতরে আজকে মোটামুটি আমাদের কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা যে গাঁথনিগুলো আছে সেই গাঁথনিগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবো। এবং বাইরের গাঁথনিগুলো কিন্তু কালকে বৃষ্টি হইলে কিন্তু গাঁথনি করতে পারবো না। কালকে কিন্তু আমাদের আবার অ্যাবসেন্ট দিতে হইব যদি বৃষ্টি আসে। আশা করি কালকে বৃষ্টি হবে না। যদি বৃষ্টি হয় সবে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা তো কখনোই চায় না যে বান্দার ক্ষতি হোক, তো আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। যদি বৃষ্টি হইলে যদি ভালো হয় বান্দা, তাহলে অবশ্যই বৃষ্টি হবে। এবং হয়তো বা আমরা চিন্তা ভাবনা করতে পারি যে বৃষ্টি হইলে আমাদের ক্ষতি হবে এবং আমাদের কাজ মিস যাবে। আসলে না ভাই, এর থেকে হয়তো বা ভালো কিছু পরিকল্পনা করে রাখছে আল্লাহ তাআলা, যেটা আমরা জানি না। তো জীবনে যাই ঘটে যাক না কেন সবকিছুতেই বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, তাওয়াক্কুল রাখবেন আল্লাহ তাআলার উপরে, বিশ্বাস রাখবেন এবং ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন, অবশ্যই আল্লাহ তাআলা ভালো কিছু আপনাকে দান করবে খুব শীঘ্রই। আল্লাহ তাআলার বিশেষ রহমতে কিন্তু আমাদের গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত গাঁথনি কিন্তু ওই যে এখনই করলাম, সবগুলো কিন্তু সুন্দর করে ফেলছি গাঁথনি। এরপর হচ্ছে যে ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে গাঁথনি। তো এই গাঁথনি কিন্তু ফ্লাশ কিন্তু আমরা ভিতরে দিয়েছি, যাতে গাঁথনি করতে সুবিধা হয়। এবং একটু আগে হচ্ছে যে একটু বৃষ্টি আসছিল, তো বৃষ্টির কারণে ভাবছিলাম যে হয়তো বা গাঁথনি কোনো সমস্যা হইতে পারে, বাট না, কিছু হয়নি। আল্লাহ তাআলার রহমতে আমাদের গাঁথনি কোনো সমস্যা হয়নি। এই 6 তলার মধ্যে কিন্তু আর তেমন কোনো গাঁথনি নেই, খুবই কম গাঁথনি আছে, কয়েকটা বাইরে হচ্ছে যে গাঁথনি আছে। তো এই গাঁথনিগুলো কিন্তু কালকে যদি বৃষ্টি না আসে তাহলে হয়তো আমরা গাঁথনি করে কিন্তু কালকে হচ্ছে হয়তো আমরা কমপ্লিট করতে পারবো। এই দুই মিস্ত্রি কাজ করলে কিন্তু কালকে এই 6 তলা কিন্তু গাঁথনি টোটালি হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি বৃষ্টি আসে ভাই, জানি না কালকে কি হবে, কালকে কি কাজ করতে পারবো কি পারবো না জানি না এখনো। আল্লাহ তাআলা যে কালকে আমাদের জন্য কি প্ল্যান করে রাখছে একমাত্র এক আল্লাহই ভালো জানে। যাই হোক ভাই, আমরা চেষ্টা করে যাবো, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা যেটা ভালো মনে হবে ওইটাই হচ্ছে যে আমাদের কাজ হবে। যদি বৃষ্টি না আসে তাহলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে ইট তোলার লোক আসবে, ইট উপরে তুলবে। হয়তো বা আমরা 7 তলায় নয়তো বা 6 তলায় গাঁথনি কমপ্লিট করে হচ্ছে যে আমরা চলে যাবো একদম 8 তলায়। 8 তলায় কিন্তু আমাদের লেআউট দিতে হইব খুবই দ্রুত, কারণ ভিতরে কিন্তু আর কোনো গাঁথনি নেই। আমরা 8 তলায় গাঁথনি দিলে কিন্তু আমরা 8 তলায় গাঁথনি শুরু করতে পারবো খুব শীঘ্রই।